জানিস বন্ধু, জীবনে একটা প্রেম করার খুব ইচ্ছে, জানিস? তাই রে, আমার একটা প্রেম করে বিয়ে করার খুব ইচ্ছে। আমারও তাই ইচ্ছে রে, প্রেম করে একটা বিয়ে করব। আমাদের ভাগ্যে কি আর মেয়ে জুটবে বল? আমাদের কপালে মেয়ে নেই। চল, কি আর করা যাবে, বাড়ি যাই। ও ম্যাডাম, থামেন, কোথায় যাচ্ছেন? আরে ম্যাডাম, অত তাড়া কিসের? রাস্তাটা ছাড়ো, ভালো বলছি। রাস্তা তো ছেড়ে ভাই, দেবো। কি হচ্ছে এটা? ম্যাডাম কোথায় যাবে জিজ্ঞাসা করছিলাম। রাস্তা ধারে মেয়ে পেয়ে ডিস্টার্ব করা হচ্ছে একা। মার ব্যাগ থাপ্পড়, চল হাট। সরি ভাই, সরি। আর হবে অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যদি আজকে না থাকতেন আমার সাথে কি যে হয়ে যেত আমি নিজেও জানি না। না না, ঠিক আছে, এটা তো আমার কর্তব্যই। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? আমার নাম তাহের। আচ্ছা, আপনার নামটা জানতে পারে? আমার নাম শাবানা। ওহ, খুব সুন্দর নাম। আচ্ছা শুনুন। হ্যাঁ বলেন। আচ্ছা বলছি, আপনার নাম্বারটা পেতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা বলেন। 9125। আচ্ছা বলছিলাম, আপনি না করে তুমি বলতে পারি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলছিলাম, তাহলে কাল আমার বার্থডে আছে, তুমি আসছো তো? হ্যাঁ অবশ্যই যাব। কোথায়? বাসের গেল্লা রেস্টুরেন্টে। আচ্ছা ঠিক আছে, আমি কাল চলে যাব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার আমার পার্সোনাল, ঠিক আছে? তুমি আমি থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। সরি আমার ভুলে গেছি। আপনার টাকা। সরি। হ্যাঁ আচ্ছা বলছিলাম, আমার ভুল হয়েছে। হ্যাঁ আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো আমি বুঝতে পারিনি। না না, ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। আচ্ছা বলছিলাম, আপনার নামটা জানতে পারি? আমার নাম আলী। আচ্ছা। আর তোমার নাম? আমার নাম শাবানা। ও শাবানা, খুব সুন্দর নাম। আচ্ছা বলছিলাম যে আপনি না করে তুমি করতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন না। আচ্ছা বলো। 93 43 46, এটাই আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছিলাম কি, যে কাল আমার বার্থডে আছে, তাহলে তুমি কি আসছো? ও কাল তোমার বার্থডে? হ্যাঁ। তোমার বার্থডে আর আমি আসবো না তাই কি হয়? অবশ্যই অবশ্যই। হ্যাঁ তাহলে কালকে এসো বাসের গেল্লায় রেস্টুরেন্ট। ও বাসে গেলে ওখানে? হ্যাঁ কিন্তু তোমার আমার পার্সোনাল। হ্যাঁ তুমি আমি থাকবো। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। আচ্ছা একটা হেল্প করবে? কি হেল্প? আমার ফোনটা না সুইচ অফ হয়ে গেছে, একটা ফোন করবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ বলছিলাম যে আমার ফোন সুইচ অফ হয়ে গেছে, তাই আমি এটা অন্যজনের নাম্বার থেকে ফোন করলাম। আমি আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আপনাকে উপকারটা করার জন্য। ওয়েলকাম। আচ্ছা আপনার নামটা জানতে পারি? আমার নাম শান্ত। আচ্ছা। আর তোমার নাম? আমার নাম শাবানা। আচ্ছা। বলছিলাম যে আপনার নাম্বারটা পেতে পারি? আচ্ছা ঠিক আছে। আমার তো ফোনটা সুইচ অফ, আপনার ফোনটা দিন। ঠিক আছে, তাহলে আপনি আমাকে একটা টেক্সট করে দিন। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ বলছিলাম যে আপনাকে আমি আমি করতে পারি? হ্যাঁ অসুবিধা নেই। ঠিক আছে। আর বলছিলাম কাল তো আমার বার্থডে আছে। আচ্ছা। তোমাকে কিন্তু আসতে হবে। কিন্তু কোথায়? বাসের কেলা রেস্টুরেন্টে। আচ্ছা ঠিক আছে। কিন্তু তুমি আমি। হ্যাঁ ঠিক আছে, আর কেউ থাকবে না, তোমার আমার পার্সোনাল। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা। কিরে ভাই, আজকে তো তুই মাঞ্জা মেরে এসছিস, আর তুইও তো হিরো হয়ে এসছিস, কি ব্যাপার রে? ওই ভাই, আমি হিরো হয়ে আসিনি তো। আর তুইও তো কম নয়, চুলগুলো কি স্টাইল মেরেছিস, কি ব্যাপার? আর বলিস না ভাই, একটা মাল পটিয়েছি। আমিও একটা মাল পটাইছি ভাই। আচ্ছা, হ্যাঁ। তোরা কি ভাবছিস তোরা মাল পাঠিয়েছিস আর আমি বসে আছি? আমিও একখানে হ্যাপি মাল পাঠিয়েছি। ওই তাহলে ছবিটা দেখে। আমার তো ছবি তোলাই হয়নি রে ভাই, তোরটা দেখা। আমারটা এখন দেখাবো না, যখন টাইম হবে আমি ঠিক দেখাবো। শিয়ানা, তাহলে তুই দেখা। ছবি দেখে আর কি করবি ভাই, একবারে বিয়ের পরেই দেখে নিস। চল তাহলে বেরিয়ে যাই। আচ্ছা বন্ধু, ঠিক আছে।
কেকটা নিয়ে আসতে তো ভুলে গেছি, আমি কেকটা নিয়ে আসি। হ্যাঁ আরে না না, আর কেক নিয়ে আসার দরকার নেই, তুমি আমি তো আছি, একটা ছোট্ট কেক কেটে নিবো, আমি নিয়ে এসেছি, আর অত খরচা করার দরকার নেই। আচ্ছা আমার গিফটটা এই নাও, আমি সব থেকে সেরা গিফট এনেছি। আচ্ছা তুমি আমাকে এত ভালো গিফট এনেছো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা তাহলে আমি আজ আসি, পরে কথা হবে। সরি, আমার একটু লেটই হয়ে গেল। তো কোনো ব্যাপার নেই। আরে যা, একটা তো ভুল হয়ে গেছে। কি? আমার তো কেক আনতে হতো, কেক তো আনিনি। কেক আনার কি দরকার, তুমি আমি তো আছি, আমি নিয়ে এসেছি একটা ছোট কেক, অত খরচা করার দরকার নেই। ও তাই, ঠিক আছে তাহলে। তাহলে আমার গিফটটা? ও হ্যাঁ, তোমার গিফটটা না, হ্যাঁ। তোমার জন্য একটা মূল্যবান গিফট, যার দাম পুরো 45,000 টাকা। এত সুন্দর গিফট? একটা নয়, দুখানা। দেখি আঙুলটা দাও, আঙুলটা দাও। এত সুন্দর গিফট, খুব সুন্দর হয়েছে। তোমায় দেখে না আমার একটা গান করতে ইচ্ছে হচ্ছে, করবো? হ্যাঁ। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার দু চোখে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। ঠিক আছে, তুমি আমাকে এত ভালোবাসো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তাহলে আসি আমি। হাই। ও চলে এসেছো? হ্যাঁ চলে এসেছি। বসো বসো। আচ্ছা ঠিক আছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই নাও। তাহলে আমার গিফট? তোমার গিফট সবথেকে ভালো গিফট তোমার, আইফোন 15। নাও। কি সত্যি? ভালো লেগেছে? অনেক 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 থ্যাংক ইউ। অনেক 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 থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। ওয়েলকাম। আচ্ছা একটা কথা বলি? হ্যাঁ বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আজকে তাহলে আসি, হ্যাঁ ঠিক আছে। পরে কথা হবে। আচ্ছা। কিরে আলি, তোর মন খারাপ মনে হচ্ছে? আর বলিস না ভাই, যে মেয়েটাকে প্রেম করতাম না, কালকে ওর বার্থডে ছিল। তো বার্থডেতে গিফট করার পরে যাই হোক বাড়ি চলে আসলাম। আসার পর থেকে আর কল করছি তো ফোনই উঠছে না, খালি সুইচ অফ সুইচ অফ। আমি কিছু বুঝতে পারছি না কি করবো। আচ্ছা তাই রে ভাই, তোর মতন একদম আমারও কেস, ফোনই ধরছে না 3 দিন ধরে। আচ্ছা, আর তোর কি খবর বল? আমি আর কি বলবো, ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে, ও আমার সাথে আর সম্পর্কে থাকবে না। দেখি মেয়েটা, দেখি কে। দেখ তাহলে, এই দেখ। এই মেয়েটা? হ্যাঁ আরে ইয়ে, চিনিস তোরা? আরে চিনবো না মানে, এ তো আমাকে ভালোবাসে। আরে না রে বাবা, এ আমাকে ভালোবাসে। এ তো আমাকেও ভালোবাসে। একটা মেয়ে আমাদের 3 বন্ধুকেই বোকা বানিয়েছে। তুই আইফোন গিফট করেছিস? 15 আইফোন। আরে আমার আব্বার পকেট থেকে টাকা চুরি করে একা আমি হার গিফট করেছে। কি বলিস রে? হ্যাঁ। আর বন্ধু তোকে কি বলবো রে, আমার কাছে টাকাই ছিল না। ও বললো আমার বার্থডেতে কি গিফট করবা, আমি সুদে টাকা নিয়ে সোনার আংটি গিফট করেছি বন্ধু। এখন আমার কি হবে রে?
मेरे तो एल लग गए। তো বন্ধুরা, কি দেখলেন? ঠিকই দেখেছেন। আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেই থাকছে। তাই এই রকম ভালোবাসা থেকে নিজে বাঁচুন এবং অপরকে বাঁচান। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।